হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, হয়তো ভালো মন্দ মিশিয়েই আছো, কারণ সবাই পুরোপুরি ভালো থাকে না। খুব কম মানুষ আছে যারা পুরোপুরি ভালো থাকে। এই আমাকেই দেখো না, দুদিন প্রচণ্ড অসুস্থ ছিলাম, তোমাদের সামনে আসতেই পারিনি ভিডিও নিয়ে। আজকে একটু সুস্থ বোধ করছি, তাই জন্য তোমাদের সামনে আবার চলে আসলাম ভিডিও নিয়ে। তো এই দুদিন ধরে কিন্তু আমি ভিডিও ক্লিপ তুলে রেখেছি, কিন্তু সেটা এডিট করে আর ছাড়া হয়নি। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে আমি এখন বিছানা গোছাতে ব্যস্ত। সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিলে কিন্তু মনটা একদম ফ্রেশ হয়ে যায়। ঘরের অন্যান্য কাজের থেকে বিছানাটাই মনে হয় আমার ঘরের মেন। আর সেটা এলোমেলো হয়ে থাকলে একদম ভালো লাগে না, গোছানো টান টান হয়ে থাকলে তবেই ভালো লাগে। সবার প্রথমে আমি বিছানাটা গুছিয়ে নিলাম, তারপরে আমার বর বলল তুমি সকালের খাবারটা খেয়ে নাও, কারণ তোমাকে আবার ওষুধ খেতে হবে। ও আমার সকালের খাবারটা রেডি করে নিয়ে এসেছে, এটাই আমি এখন খাবো। এই যে ব্রেড টোস্ট, আর তার সাথে আছে কলা। তোমরা অনেকে অনেক রকম উপদেশ দিয়েছো আমাকে খাওয়ার জন্য, তো আমি সব রকম মেনটেন করেই খাচ্ছি। আর আমার যখন যেটা খেতে ভালো লাগছে আমি তখন সেটাই খাচ্ছি। আর তোমাদের একটা কথা বলি, আমার খাবারে কিন্তু কোনো রেস্ট্রিকশান নেই। ডাক্তারবাবু আমাকে বলেছেন আমি যখন খুশি যেটা খুশি সেটাই খেতে পারবো, কিন্তু সেটা বাড়ির খাবার হলে বেশি ভালো হয়। আর যখন যেটা খেতে ইচ্ছা হচ্ছে সেটাই আমি খেতে পারবো। তাই জন্যই বেশিরভাগ সব কিছু আমি এখন বাড়িতে বানিয়েই খাই, আর বাইরের খাবার খুবই কম খাই। তো চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করে ফেলি, তারপরে আবার ওষুধ আছে। আর আজকে একটা জায়গায় যাওয়ার কথা আছে, স্নান টান করে রেডি হয়ে আসছি। তো বন্ধুরা, সকালে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, তারপরে এই যে রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি একটা জায়গায় দরকারে। তো দরকারটা কি এখন সেটা তোমাদের বলছি না, পরে বলবো তোমাদের, কেমন? তো চলো যাই, বেরিয়ে আসি, দরকারটা মিটিয়ে আসি। মিটিয়ে এসে তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি। আর সকালে খেয়ে ওষুধ টষুধ খাওয়া হয়ে গেছে সব। আমি তো দেখলে তো বাটার টোস্ট খেলো, আর বাড়ি এসে তারপরে কিছু ফল কেটে দেবো। হ্যাঁ, আর ওই তো ডাবটা আছে তো, ডাব খাওয়া হয়ে গেছে। ডাবের শ্বাস তো কাটবা কি করে, দা লাগবে। চলো এসে দেখি কাকুর কাছে দা পাই কিনা। ঠিক আছে চলো। তোমাদের সাথে কথা বলতে বলতে বেরিয়েই পড়লাম। আর আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা একটু কমেন্ট করে জানিও, কারণ আজকে অনেক দিন পরে একটু সাজুগুজু করেছি। সাজুগুজু বলতে একটু শাড়ি পরেছি, একটু রেডি হয়েছি সুন্দর করে, মেকআপ কিছুই করিনি, মেকআপ করতে ভালো লাগে না আমার। তো এই দেখো, আমার বর বলছে আজকে তোমাকে খুব সুন্দর লাগছে, সবসময় তো পাগলের মতন থাকো, খেপির মতো, আজকে বেশ ভালো লাগছে। তো চলো কাজটা মিটিয়ে আসি, তারপরে এসে দেখা করছি। তো বন্ধুরা এখন কিন্তু 4:10 বাজে, আর এখন আমি যাবো একটু দোকানে, কারণ ইমার্জেন্সি অনেকগুলো কাজ চলে এসছে দোকানে। আর ওই দেখো মানু হাত উঁচু করে বলছে আমি আছি। না না, ও এমনি মানে এই আলিশে ছাড়ছে, আলসেমি। আর এই দেখো জন্য কিন্তু ফল কেটে রেডি করে দিয়েছি, ডাবের শ্বাস, মোসাম্বি লেবু, শাক আলু। আমরা গিয়েছিলাম একটা দরকারে, সে দরকারটা মিটিয়ে বাড়ি এসে আর ভিডিও করা হয়নি, শাড়িটারিও ছাড়া হয়নি, শুয়ে পড়েছিলাম। এত ঠান্ডা পড়েছে আজকে, এত ঠান্ডা এই যে লাগছিল। কালকে মানু ডাব খেয়েছিল তার শ্বাস এইটা। এই তো খাই। তো এই দেখো শাক আলুটা কি বড়, তাই না? অনেক বড়, এত বড় ছাগল আমি দেখিনি কখনো। তাই মিষ্টি। আর এই যে ডাবের শ্বাস, হেবি। দা ছিল না, আমি কাকিমার কাছ থেকে দা চেয়ে তাই কেটে তাই এনে দিলাম। হ্যাঁ হলো, খেয়ে নাও তাহলে। হ্যাঁ, আর আমি দোকানে যাবো এখন। খাও, আমি খেতে পারি না। আমি মৌসম্বি খাচ্ছি। তোমার লেবু জাতীয় খাবার খাওয়া খুব দুর্বল তো শরীর। সকালে এতগুলো আমি খেতে পারি এখন? না খেতে পারো দেখে দাও, পরে খাবে। তোমার এখন আর না গেলে হবে না, বিকেলে ওদিকে যেতেই হবে। চলো তাহলে খাও। হ্যাঁ, তো বন্ধুরা এখন চলে যাচ্ছে কাজে। এখন বাজে কটা বাজে এখন? 4:30 বাজে। তাড়াতাড়ি এসো। এখন যাচ্ছে তাড়াতাড়ি, কি আর আসবে 10টা বাজে। তাড়াতাড়ি? অত 10টা বাজিও না। কি বললাম? তাড়াতাড়ি আসতে 10টা বাজিও না, আর তো কম বাজে, 10টা বাজাবো না, আর চলবে। ঠিক আছে, টাটা। টাটা, সাবধানে। তো আমি
কি করব এখন, ফল টল খেলাম, ও খেলো আমার সাথে, খেয়ে দিয়ে এখন যাচ্ছে। আমি এখন গেটটা লাগিয়ে ঘরে গিয়ে শুয়ে শুয়ে টিভি দেখবো। এই রাতে কি রান্না করবো? তুমি আসলে তারপর তুমি আসলে তো দেরি হবে, তাহলে আমি কি করব? ঠিক আছে, দেখি কি করি। সাবধানে যেও। আস্তে, সাবধানে। শুয়েছিলাম, সন্ধ্যা হয়ে গেছে, চুলগুলো এলোমেলো হয়ে রয়েছে, তো একটু চা করব, রান্নাঘরে যাব, আর তার সাথে সাথে এখন একটু খিদে পেয়ে গেছে, তার জন্য ভাবছি একটু ম্যাগি বানাবো। ঠিক আছে, তো চলো ম্যাগি বানাই। রান্নাঘরে গিয়ে কালকে নিয়ে এসেছিলো 4 প্যাকেট, 2 প্যাকেট এই যে কালকে রাতেই খেয়ে ফেলেছিলাম সন্ধ্যেবেলা, আর এই যে এখন 2 প্যাকেট বানাবো, আর সাথে সাথে একটু চাও করবো। চলো যাই, চা বানাই। তো এই দেখো এখানে আমি চা করছি, আর এই যে আমি কিন্তু ম্যাগিটা বানিয়েছি, আর ম্যাগির মধ্যে দিয়েছি প্রচুর মটরশুঁটি। আমি এমনি মটরশুঁটি দিয়ে ম্যাগি খেতে ভীষণ ভালোবাসি, আর তার মধ্যে একজন আমাকে এইটা লোভ দেখিয়েছে, বুঝলে তো। তো তার জন্য সে আমাকে ছবি পাঠিয়ে হোয়াটসঅ্যাপে এরকম একটা ম্যাগির ছবি পাঠিয়ে আমাকে তো লোভ দেখিয়ে দিয়েছে। এবার আমি কি করব, তার জন্য আমিও বানিয়ে নিলাম। এখন তাকেও আমি ছবি পাঠিয়ে লোভ দেখাবো, তাই না বলো? এই দেখো, আশা করি সে বুঝতেই পারছে কার কথা বলছি। তো এই যে আমার চাও হয়ে গেছে। তো এই দেখো আমার টিফিন কিন্তু একদম রেডি ম্যাগি, আর এই আমার চা। আজকে অনেক দিন পরে আমি সন্ধ্যাবেলা চা খাচ্ছি। আজকে বেশ কয়েকদিন হলো চা আমি খাই না, কারণ আমার চা বানাতে খুব একটা ভালো লাগে না। এবার ও বাড়িতে থাকলে তো ওই আমাকে চা বানিয়ে দেয়। এবার সন্ধ্যাবেলা যেহেতু ও কোনোদিনই বাড়িতে থাকে না, সন্ধ্যাবেলাটা পুরোটা আমার একা একাই কাটে, প্রত্যেকটা দিন একই অবস্থা হয়। তো তার জন্য আমার আর ভালো লাগে না একার জন্য চা করতে, তাই কি মনে হলো আজকে ভালো একটা চা করে নিয়ে আসি। আর এমনি সন্ধ্যাবেলা কিছু খেতে হবে, খিদেও পেয়েছে, তাই জন্যই আর কি খাচ্ছি। ঠিক আছে, চলো খেয়ে নিই। তো বন্ধুরা চলে আসলাম রাতের বেলা, এখন রান্না হচ্ছে, দেখতেই পাচ্ছ মাছ ভাজা হচ্ছে। এটা হচ্ছে জ্যান্ত চারা পোনা, মানে একেবারে ছোট না আবার বিশাল বড় না, মিডিয়াম সাইজের একটা মাছ। বাড়ি আসার পথে ও বাজার থেকে মাছটা নিয়ে এসেছে, আর এখন রান্না হচ্ছে। ও বললো দাঁড়াও, তুমি আমাকে বলে বলে দাও। ও চেয়ার নিয়ে এসেছে, বললো তুমি এখানে বসো, বলে বলে দাও আমাকে, আর আমি রান্নাটা করে দিচ্ছি। আজকে কিভাবে আলু কাটতে হয় সেটাই এখন আমার কাছে জিজ্ঞাসা করছে। প্রথমে লম্বা করে কেটেছে, মাছের ঝোলের আলু তো লম্বা করেই দিতে হয়, আবার মাছ দিয়ে আর আলু দিয়ে ঝোল হবে আজকে আর কোনো সবজি দেওয়া হবে না। সবসময় তো মাছের ঝোলে আমরা সবজি দিয়েই করি, হয় ফুলকপি নাই বেগুন না এটা নাই ওটা, যে কোনো কিছু দিয়েই করি, কিন্তু আজকে ইচ্ছা হলো একটু শুধু আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল খাবো, তাই জন্য এই যে আলু প্রথমটা লম্বা করে কেটেছিল, আবার বাকিগুলো মাঝখান দিয়ে একটা করে দিল। তো যাই হোক, মাছটা সুন্দর মতো ভাজা হচ্ছে। ও আগে কখনো মাছ রান্না করেনি, তাই জন্য বলছে উল্টে দেবো উল্টে দেবো। আমি বলছি না বাবা, এক্ষুনি তো মাছটা দেওয়া হলো, একটু সময় দাও ওকে ভাজার, নইলে তো ভেঙে যাবে মাছগুলো। আর এই যে নতুন আলু, এখন নতুন আলু খেতে কিন্তু অতটাও ভালো লাগছে, মানে খারাপ লাগছে না, কারণ নতুন আলুটা একটু পুরনো হয়েছে, তাই একটু স্বাদ পাওয়া যাচ্ছে। আর একদম নতুন বেলায় তো আমরা খেতেই পারতাম না। আর আমার অবস্থা দেখো, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। এই যে মোজা পরেছি, আর ও মোজা পরেনি, ওর মোজা আছে তাও মোজা পরেনি। তো আর এই যে হচ্ছে আমি এখানে দাঁড়িয়েছিলাম, ও আমাকে একটু চেয়ার এনে দিয়েছিল, বললো তুমি এখানে বসো, আর আমি করছি রান্নাটা, তোমাকে করতে হবে না। আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার হয়তো একটু মানে তোমাদের মনে হবে মানে মানে কেমন একটা লাগতে পারে, আসলে একটু কথা বলতে বলতে না একটু হাঁফ লেগে যায়, কেন তা কি জানি, মানে কথা বলতে বলতে না কেমন একটা লাগে কিছুক্ষণ পর পর, ওই জন্য এরকম দম নিয়ে নিয়ে কথা বলি। তো দেখো মাছের ঝোলটা কিন্তু প্রায় হয়েই গেছে, এই যে আলু পুরো সিদ্ধ হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেয়া হলো, কিছুক্ষণ ফুটবে, তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নেব, আর তারপরে আমরা কিন্তু দুজন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তোমাদের সঙ্গে আবার দেখা করছি পরের দিন সকালে। ব্লগটাকেও স্কিপ করো না, এরপরে আর একটা দিনের ভিডিও আমি করেছি যেটা এক্ষুনি শুরু হবে, তোমরা কেউ স্কিপ করো না। তো চলো নেক্সট দিনের ভিডিও শুরু করা যাক।
হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। আবার একটা নতুন দিন শুরু করছি, নতুন একটা ভিডিও। আজকে শনিবারের ব্লগ এখন থেকে শুরু হচ্ছে। তোমরা একই দিনে দুটো ভিডিও পাচ্ছ, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। তো ঘুম থেকে উঠে সকালে চা, তারপরে সকালের টিফিন সব কিছু কমপ্লিট করে রান্নাঘরে চলে এসেছি। আজকে আমি রান্না করছি। আজকে আমার শরীরটা একটু ভালো লাগছে, তাই জন্য আমি নিজে থেকেই রান্নাবান্না সব করা শুরু করে দিয়েছি। আজকে শনিবার, আজকে আমাদের নিরামিষ রান্নাবান্না হবে। তাই জন্য আমি দেখো কী রান্না করছি এখানে। তোমরা কি দেখে কেউ বলতে পারবে? আমি তো পরে তোমাদের বলেই দেবো, তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো। এই মুহূর্তে তোমরা কমেন্টটা করে দিও যে আমি এখানে কী রান্না করছি, ঠিক আছে? তো রান্না বান্না করে নিচ্ছি সকাল সকাল। তারপরে সকাল সকাল আজকে স্নান করবে। এখন কিন্তু ওই 10:30 মতো বাজে। এখনই আমি রান্নাঘরে চলে এসেছি। আর ঘুম থেকে উঠেছিলাম ওই 8:30 থেকে 9টার মধ্যে ঘুম থেকে উঠে পড়েছিলাম, কারণ এখন সকাল সকালে আমরা ঘুম থেকে উঠে পড়ি আর রাত্রে তাড়াতাড়ি ঘুম চলে আসে। এটা অটোমেটিক হয়ে গেছে, কেন জানি না, ওষুধ খাচ্ছি বলে তাই জন্য না কী কারণে আমি জানি না। এখন রাত্রিবেলা একদম তাড়াতাড়ি 12টার মধ্যে ঘুমিয়ে পড়ি আর সকালে ওই 9টার মধ্যে ঘুম থেকে উঠে পড়ি। আর আগে তো রাত 1টা, 1:30, 2টো, 3টে বেজে যেত ঘুমাতে। তো যাই হোক, আমি মটরশুঁটিটা ভাজতে ভুলে গিয়েছিলাম, তো এইভাবেই দিয়ে দিলাম, আর কি করা যাবে। তো চলো সমস্ত কাজ কমপ্লিট করি, তারপরে আসছি। হ্যালো বন্ধুরা, রান্নাবান্না সমস্ত সব কিছু কমপ্লিট আর স্নান টান করেও চলে এসেছে একদম ফ্রেশ হয়ে। এখন বাজে 1:15। দেখো খুব তাড়াতাড়ি আজকে সমস্ত কাজকর্ম রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো সকাল সকাল উঠছে তো বলো, ওই জন্য হ্যাঁ, এখন তাড়াতাড়ি ঘুম চলে আসে রাতে, ওই জন্য সকাল সকাল উঠে পড়ি। আগে ঘুম আসতো না, ওই জন্য সকাল সকাল উঠতে আগে তো পারতাম। কখনো কখনো একটাই উঠেছি আমরা, বলো। হ্যাঁ, যাই হোক, কদিন একদম সকাল সকাল আমরা উঠে পড়ি আর তাড়াতাড়ি ঘুমিয়েও পড়ি। আমার হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড, খুব বেশি কথা বলতে পারছি না। তুমি কি এটা 8 নম্বরে শাড়ি পরেছো? ওই চান করে এসে একেবারে বাথরুম থেকে পরে বেরিয়ে দেখাও এসেছি, নিচে অবধি। এখনো ঠিকঠাক করে পড়িনি। তো চলো দেখিয়ে দিই তোমাদের আজকে রান্না বান্নাগুলো। আজকে রান্না বান্না কিন্তু আমি পুরোটাই করেছি, ঠিক আছে? তো এই যে ভাত, আর তার সাথে আজকে অনেক দিন পরে আমি রান্না বান্না করলাম ঠিকঠাক করে। এই দেখো, এই যে আছে ভেজ ডাল। ভেজ ডালের মধ্যে দিয়েছি বিনস, গাজর, মটরশুঁটি, পনিরও দিয়েছি, ঠিক আছে? দিয়ে ভেজ ডাল করেছি। পনির কি প্রিয় হয়ে গেছে, ঘেটে মতো গেছে নাকি? ঘেটেই দিয়েছি। আর এই আছে বেগুন ভাজা ডালের সাথে। আর এই আছে কত রকম তরকারি? এটা আছে হচ্ছে যা পড়লো, এটা কি পনির আলুর তরকারি। পনির আলুর তরকারি, ভেজ ডাল আর বেগুন ভাজা। আজকে আমাদের শনিবার নিরামিষ। কেমন হয়েছে মেনুগুলো অবশ্যই জানাবে তোমরা, কেমন? হাতা আনা হয়নি, যাই হোক ওই তো ওইটাতেই করো, একটাতেই কাজ মিটিয়ে নাও। ভাতটা কেমন হয়েছে দেখে বলবে তো। ওই ডালেও পনির দিয়েছো? যা, কারেন্টটা চলে গেল, জানলাটা খুলে দাও। কোনটা? ওইটা? এই ঘরটা একদম অন্ধকার হয়ে যায়, কারণ দরজালা খোলা হয় না তো। আসলে গাড়ির আওয়াজ আসে, ওই জন্য খুলি না। এই থাকা লাইটটা নিয়ে আসি। ওই ওই দাও, চলে এসছে কারেন্ট। আসলে জানলা খোলার জন্যই কারেন্টটা গেছিল। তোমরা বসো। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, আবার পরে আসবো তোমাদের সামনে। ও সকাল থেকে এখনো দোকানে যায়নি, এবার যাবে দুপুরে খেয়ে দিয়ে, এবার একটু রেস্ট নিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে? সকালে যেত এই টুকটাক এদিক ওদিক, এই সেই ঘরের আশপাশ একটু পরিষ্কার হচ্ছে সকাল থেকে, এসবের জন্য আর যাওয়া হয়নি। তো এই দেখো রেডি হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছে। এখন 4টে বাজেনি, 4:45 বাজে। কটা বাজে? 4:45। ও নাকি আজকে সাইকেল নিয়ে যাবে। সত্যি না মিথ্যে? দেখি কি করি, মানে কি আর বলবো। তো এই যে শুয়েছিলাম এখানে, এবার ও চলে যাবে আর এবার আমি টিভিটা ছাড়বো, টিভিটা ছেড়ে টিভি দেখবো। ওষুধ নিয়ে হ্যাঁ, ওষুধ শেষ হয়ে গেছে কিন্তু। ঠিক আছে, কোনটা জানো তো? কি করে নিয়ে আসবা নাকি এসে তারপর যাবা? তো এখানেই তো পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। সাইকেল নিয়েই যাচ্ছে, সিরিয়াসলি সাইকেল নিয়েই যাচ্ছে। এই ফোন করবে অবশ্যই,
যেই পৌঁছাবা সেই ফোন করবা, তাহলে আমি বুঝতে পারবো কখন কতক্ষণ লাগলো। পাগলের কাণ্ড কারখানা। এই বাইরে দিকে চলে গেছে। এবার আমার একার রাজত্ব। সারাদিন না, সারা সন্ধে, একটু পরে তো সন্ধে হয়ে যাবে। কি আর করব, টিভিটা ছাড়ি, টিভিটা দেখি শুয়ে শুয়ে, আর কিছু করার নেই এখন। সেই বাড়ি আসবে রাত 10টার কম আর আসবে না। বিকেলবেলা গেছে না, যেদিন সকালে যাই, দুপুরে তো বাড়ি খাই, মানে ওই বাড়ি খাই, তারপরে বাড়ি আসে ওই সন্ধ্যে 7টা এরকম বাজে। আর আজকে যেহেতু এরকম 4টেই বেরোলো, 4টে বাজেনি এখন, আজকে যেহেতু এরকম 4টেই বেরোলো, তো ওর বাড়ি আসতে বাজবে হচ্ছে সেই রাত 10টা। বোঝা হয়ে গেছে। চলো যাক কাজে। শুভ সন্ধ্যা। সন্ধ্যার সময় তোমাদের সামনে একটু এসেছিলাম। কখন থেকে ভাবছি যাব, একটু চা করব। ওই যে তোমাদের বললাম আমার চা করতে যেতে ইচ্ছা হয় না, তাই জন্য আমি আর যাব করেও যাইনি। ঘরে বসে বসে টিভি দেখছিলাম, হঠাৎ কি ঢং করছি তোমাদের সামনে এসে মাথায় ঘুমটা দিয়ে। তো তাই জন্য ভাবলাম ক্যামেরাটা অন করে একটু দেখি কেমন লাগছে। এমনিই তো চোখ মুখের অবস্থা পুরো শেষ, চোখ মুখ বসে একাকার হয়ে গেছে, তার মধ্যে পুরো বেকার লাগছে, একদম বিচ্ছিরি, তাই না? তো চলো আমার বর বাড়ি আসুক, তারপর তোমাদের সামনে আবার আসবো, এখন রেস্ট নিই। তো বন্ধুরা দেখো, ও কিন্তু বাড়িতে চলে এসেছে কাজ থেকে। আর আসার সময় আমার জন্য একটা ভুট্টা নিয়ে এসেছিল, তো দুজন মিলে খেলাম। খেয়ে দিয়ে এই যে আমার জন্য এখন ভাত মেখে দিচ্ছে। এখন প্রায় সময় ও আমাকে খাইয়ে দেয়, তো আমিই বলি যে আমাকে একটু খাইয়ে দাও, আমার বেশ ভালো লাগে কেউ খাইয়ে দিলে। তো তাই জন্য আমাকে এখন প্রায় দিনই রাত্রিবেলা সকালবেলা খাইয়ে দেয়, দুপুরবেলাটা হয় না। গালে তুলে ভাত খাইয়ে দিলে ভালো লাগে, বিশেষ করে অসুস্থতার সময়। ভালো হয়েছে ভাত মাখানোটা খুব। খেয়ে তো দেখলাম ভালো টেস্ট হয়েছে। পরের দিয়ে খাচ্ছি, ডালটা বেগুন ভাজাটা নিয়ে নি, কালকে খাবো। এখন আমার আগে পনির ভালো লাগতো না, তারপরে আস্তে আস্তে খেতে ওই অনেক জায়গায় বৈষ্ণব ভোজন দেয় জানো তো, সেখানে সব বেশিরভাগ পনিরের তরকারি হয়। আর সেখানে 1-2বার খেয়ে মানে আমাদের এক জেঠিমাদের বাড়ি দেয়, খেয়ে তারপর থেকে আমি পনিরের প্রতি মানে হয়ে গেছে, পনির খুব পছন্দ আমার। আর ভাজা পনির হলে তো এক জায়গায় বসে 300-400 খেয়ে ফেলতে পারবো, দারুণ লাগে। আমার মনে হচ্ছে চোখটা বন্ধ, তাহলে বাইরে দিয়ে ছেলে পেলে যাচ্ছে কীর্তন করতে করতে। প্রচুর জায়গায় কালী পুজো হচ্ছে, প্রচুর জায়গায়। আজকে রাস্তার সামনে দিয়ে মনে হয় আমি দেখেছি আজকে 4টে যেতে, আর রাস্তাও তো অনেক দেখেছি। আমি তো মানে বাড়ির সামনে দিয়ে যাচ্ছে তো মানে একের পরে ব্যান্ড পার্টি বাজিয়ে লাস্টে গেছে এরকম একটা ছোট্ট মাগালি, একটা গেল কি বড়, আমি একটা দেখলাম বেশ সুন্দর, অনেকগুলো গেছে। তো এখন বাজে কটা, 9টা 25। আমরা হয়তো 11টার মধ্যে আজকে ঘুমিয়ে যাব, আর ওদিকে কালকে 8টার মধ্যে, 7টা থেকে 8টার মধ্যে উঠে যাব। 7টায় বলে অ্যালার্ম দিই, দিয়ে উঠতে 8টা বেজে। তাও তো ভালো, তাও তো উঠে পড়ি, কিন্তু আগে 12টা 1টা মানে কি যে হচ্ছিল বলার মতো না। আর ফল শেষ হয়ে গেছে এখন। শশা কি খাওয়া যেতে পারে এখন? ভালো লাগে, ভালো লাগে না, তাই শশাগুলো কেটে আমি খেয়ে ফেলে দেবো। একটু মাংস টাংস হলে তখন শশা স্যালাড ঠিক আছে। আমি শশা আমার ভালো লাগে না। টাটা।